डीजे बापी प्रेजेंटेशन। आनंद बसंत समागमे हरिबल हरिबल। আজকের সুন্দর সুবর্ণ মণ্ডিত এই হরিসভায় কথার সময় রিভাবটা কমিয়ে দেন। এই সুন্দর সুবর্ণ মুখর হরিসভায় কীর্তন গান পরিবেশন করার সৌভাগ্য অর্জন করে সাধু ভক্ত বৈষ্ণবের চরণ ধুলি শিরে ধারণ করে নিতাই চাঁদ এবং গৌর চাঁদের কৃপা নিয়ে আজকের অকৈতব লীলা গুণ কথা আপনাদের সামনে পরিবেশন করার সুযোগ পেয়ে আমি বড় ধন্য। লাবণ্য মুখর পরিবেশ তখনই হয় যখন লাবণ্য মুখের গুণকীর্তি কথা বর্ণন করা হয়। যেখানে অগণিত ভক্ত কুসুম উপস্থিত হয় এবং এই অগণিত ভক্ত কুসুম যখন প্রস্ফুটিত হয়ে নববৃন্দাবন রূপী হরিসভায় চারিদিকে বিকশিত হয় তখন এই সুন্দর স্থানটি নববৃন্দাবন হয়ে ওঠে। নিতাই গৌর হরি। কীর্তন জগতে হরিনাম সংকীর্তন প্রথম শুরু হয়েছিল পদ্মা নদীর পারে খেতুরি মহোৎসবে নরোত্তম দাস ঠাকুরের মুখনিসৃত বৈষ্ণব পদাবলী দিয়ে। এই বৈষ্ণব পদাবলী যখন শুরু হয়েছিল সেই কীর্তনের প্রধান শ্রোতা বা ভক্তের স্থান অলঙ্কৃত করেছিলেন যিনি, তিনি হলেন সাক্ষাৎ দেবী বিষ্ণুপ্রিয়া। হরি হরি। আজ আর সে কীর্তনও নেই, আর আজ বিষ্ণুপ্রিয়া দেবীও আসে না। আজ আর যোগমায়ের উপস্থিতিও ঘটে না, নিতাই চাঁদের করুণা এবং পঞ্চতত্ত্বের আবির্ভাবও হয় না। কীর্তন মানে হলো পূজা বা সেবা। বাড়িতে যেমন আমরা মঙ্গলচণ্ডীর পূজা, নারায়ণের পূজা, শীতলার পূজা, লক্ষ্মীর পূজা, কালীর পূজা, দুর্গার পূজা, শিবের পূজা যেমন করি, একাধারে ওই পূজার যে পুণ্যার্জন, রিভাবটা কমাও কথাতে, কীর্তনের পূজাটা হচ্ছে তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট। শাস্ত্র বলছে পূর্বে যত যজ্ঞ ছিল কলিতে তা দুঃসাধ্য হলো, এখন দেহমেধ যজ্ঞ হইল সার, আত্মঘৃত দাহ করি এই হরিনাম যজ্ঞ পরি, তোমার পূর্ণাহুতি দাও দেহ ভার। আমার কথাগুলো ভালো লাগলে উলুধ্বনি করবেন, আর খারাপ লাগলে চুপ করে থাকবেন। পূর্বে যত যজ্ঞ ছিল, আস্তে, আগে অশ্বমেধ যজ্ঞ ছিল, আগে নরমেধ যজ্ঞ ছিল, আগে গোমেধ যজ্ঞ ছিল, রিভাব কমে নেই, বাড়ছে। আগে অশ্বমেধ যজ্ঞ ছিল, নরমেধ যজ্ঞ ছিল। যজ্ঞ করতেন মুনি ঋষিরা, যজ্ঞ করতে করতে একটা নরকে সেই যজ্ঞের জ্বলন্ত অগ্নিকুণ্ডে আহুতি দিয়ে দিতেন। রাজা যজাতির পিতা, যার নাম ছিল নহুষ রাজা, সেই নহুষ রাজার দানব্রত যজ্ঞে অহংকার বা অপরাধ সৃজনের নিমিত্তে ভগবান অভিসম্পাত করেছিলেন, নহুষ তোমার এই অহংকারের জন্যে তোমার আত্মা শূন্য মার্গে বিচরণ করবে, আত্মার মুক্তি হবে না, এটাই আমার অভিশাপ। রাজা নহুষ চোখের জলে কেঁদে ভগবানের চরণ প্রার্থনা করে বলেছিল, এই অভিশাপ থেকে মুক্ত হব কি করে?
বললেন মুক্ত তুমি হবে না, তোমার আত্মার শূন্য মার্গে বিচরণ করবে। বলে তাহলে মুক্ত হবে কখন? বললে যদি তোমার মৃত্যুর পর তোমার উপযুক্ত সন্তানেরা একটা জীবন্ত যজ্ঞের আয়োজন করে একটা নরকে সেই যজ্ঞে আহুতি দিতে পারে। এর নাম নরমের যজ্ঞ। যদি আহুতি দেয় তাহলে সেই নরমের যজ্ঞে, ওই যজ্ঞে নরকে আহুতি দিলে তোমার পিতার আত্মার মুক্তি হবে। এই কথাটা শোনার পরে যযাতি পিতার মৃত্যুর পরে পিতৃভক্তি প্রতিষ্ঠার জন্যে বশিষ্ঠদেবের দরজায় গেলেন। গিয়ে বললেন, হে গুরুদেব, আপনি দয়া করে বলুন আমার পিতার আত্মা উদ্ধার হবে কি করে? ভগবান বিধি দিয়েছেন আত্মার উদ্ধার হতে পারে যদি একটা জীবন্ত যজ্ঞে একটা নরকে আহুতি দিতে পারো। তাহলে আমি তো পুত্র, পিতার আত্মার শূন্য মার্গে বিচরণ করে কেঁদে কেঁদে ঘুরে বেড়াবে, আর আমি পুত্র হয়ে তার উপায় করতে পারবো না। আপনি বলুন কিভাবে এই যজ্ঞে, কিভাবে একটা নরকে আহুতি দিয়ে আমি আমার পিতার আত্মার মুক্তির ব্যবস্থা করব। গুরুদেব বলছেন, গুরু মানেই হচ্ছে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসা। আলোর থেকে অন্ধকার পথে নিয়ে যাবার নাম গুরু নয়। গুরু সবসময় শিষ্যের মঙ্গলাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী। তোমার পিতার আত্মার মুক্তির জন্য একটা প্রাণকে বিসর্জন দিবে, আর একটা প্রাণের বিনিময়ে একটা প্রাণের শান্তি আসবে, এমন বিধান আমি তোমাকে দিতে পারবো না। যখন উনি যৎপর নাস্তি প্রার্থনা করেই যাচ্ছেন, বললেন যদি আপনি আমাকে উপায় না দেন তাহলে আমার পিতার আত্মার মুক্তি হবে না, আর আমি পুত্র হয়ে কি করলাম? ভগবানের এমন ছল, গুরুদেব নিজের মুখে বলে ফেললেন, দেখি তোমার কত বড় পিতৃভক্তি, তাহলে তুমি যাও এমন একটি নরকে নিয়ে এসো, সেই নরটি ব্রাহ্মণের সন্তান হবে। যে নরটিকে তুমি আনবে সেটি একটি অষ্টম বর্ষীয় বালক হবে। যে নরটি তুমি আনবে সেটি মায়ের অষ্টম গর্ভের সন্তান হবে। অষ্টম বর্ষীয় বালক হবে, রিভাবটা খুব বেড়ে গেছে, এবং মায়ের অষ্টম বর্ষের সন্তান হবে, এবং তার সঙ্গে সঙ্গে গায়ের রংটা কৃষ্ণ বর্ণের হবে। এই কৃষ্ণ বর্ণের গায়ের রং থাকবে এমন একটি সন্তান তোমরা নিয়ে এসো। যদি আনতে পারো তাহলে সেই সন্তানকে যখন যজ্ঞে জীবন্ত অবস্থায় আহুতি দেবে, তখন শিশুটি যেন কোনো প্রকার কেঁদে না ওঠে, এটাই শর্ত। আর যে সন্তানটিকে আনবে সে যেন অবশ্যই একজন কৃষ্ণ ভক্ত হয়। হরি বল। বললেন বেশ তাই হবে। সুমন্ত্র সারথীকে পাঠিয়ে দিলেন রথে করে, বলে ধন সম্পত্তি নিয়ে যাও। যে ব্রাহ্মণ তার সন্তান অষ্টম গর্ভের অষ্টম বর্ষীয় হবে, কৃষ্ণ বর্ণের হবে, তাকে যদি জোগাড় করে আনতে পারো, প্রয়োজনে তাকে আমার রথের সমস্ত সম্পত্তি দান করে দিও। তাতেও যদি সে প্রসন্ন না হয়, তুষ্ট না হয়, তাকে বলবে প্রয়োজনে আমি আমার অর্ধেক রাজত্ব তার নামে লিখে দেব। সিদ্ধান্ত ঠাকুর নামে একজন ব্রাহ্মণ রাজি হয়ে গেলেন। তার একটি সন্তান যার নাম কুশধ্বজ, তাকে বললেন যে সন্তানটিকে আমি দিতে পারি বিনিময়ে, বলে সারা জীবন তোমাকে ব্রাহ্মণ ভিক্ষা করতে হবে না, এক সন্তানের বিনিময়ে তোমার সাতটা সন্তান নিয়ে সংসারে তুমি আনন্দে দুধে ভাতে জীবন কাটাতে পারবি। হরি হরি। সিদ্ধান্ত ঠাকুর রাজি হয়ে গেলেন, সন্তানটিকে নিয়ে এলেন। নিয়ে এসে বললেন, বাবারে তোকে চিরজীবনের জন্য আমি একজনের হাতে তুলে দিলাম। কি কারণ জানিস? তার পিতার আত্মার মুক্তির জন্য সে একটা যজ্ঞের আয়োজন করেছে, সেই যজ্ঞে তোকে জীবন্ত অবস্থায় আহুতি দেবে, তুই প্রস্তুত? কৃষ্ণ ভক্ত সন্তান মুচকি হেসে বলছে, বাবা এক সন্তানের বিনিময়ে যদি সাতটা সন্তান তোমার সুখে আনন্দে দুধে ভাতে বাস করে, এবং আমার জন্যে যদি তোমার সংসারের দারিদ্রতা মুছে যায়, দৈন্যতা চলে যায়, ভিক্ষাবৃত্তি করতে না হয়, আমি রাজি বাবা। আমি তোমাকে কথা দিলাম, আমার কোনো ভয় নাই, কারণ যার কেউ নাই হরি আছে তার সঙ্গে।
যজ্ঞকুণ্ডে যজ্ঞ চলছে। ওং স্বাহা ওং স্বাহা ওং ভূস্বাহা ওং ভবস্বাহা স্বাহা ভূর্ভবস্ব স্বাহা। যজ্ঞে আহুতি দিচ্ছে। আহুতি দিতে 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 এমন সময় হঠাৎ করে সেই সন্তানটিকে ধরে নিয়ে এসেছেন। মুনি ঋষিরা বসে যজ্ঞ করছেন। ভালো করে ভাবুন, এই যজ্ঞ কলিকালে কেউ প্র্যাকটিস করলে কি হবে ভাবুন। যজ্ঞটা চলছে, চলতে চলতে হঠাৎ করে সন্তানটি আসছে, এসে কি বলছে, শ্রীকৃষ্ণ সুন্দর শরণ আমার, কৃষ্ণ নামে মোর সার, কৃষ্ণ যে জীবন কৃষ্ণ প্রাণ ধন, কৃষ্ণ গলারি হার, কৃষ্ণ গলারি হার। উলুক ধরে একবার, কৃষ্ণ সুন্দর শরণ আমার, কৃষ্ণ নাম মোর সার, কৃষ্ণ জীবন কৃষ্ণ প্রাণ ধন, কৃষ্ণ গলারি হার, কৃষ্ণ গলারি হার। নামে প্রেমে বিভোর হয়ে যজ্ঞ কুণ্ডে ফেলে দিল, চোখেরই জলতে শিশু হরি নাম গাইল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। স্বাহা স্বাহা বলতে বলতে যজ্ঞকুণ্ডে শিশুটাকে ধরে বেঁধে আহুতি দিয়ে দিল। চারিদিকে অগ্নিরেখা তাকে পরিবেষ্টন করে রইল। শিশুটির গায়ে এক বিন্দু আগুন স্পর্শ করতে পারল না। হঠাৎ দেখছে যজ্ঞকুণ্ডে একটা গলায় মালা পরে ছোট্ট কুশধ্বজ বসে আছে। কিছুক্ষণ পর দেখছে যজ্ঞকুণ্ড হতে এক অপূর্ব অপ্সরা কোলে করে সন্তানটিকে নিয়ে যজ্ঞের ভেতর থেকে বেরিয়ে এসে গায়ে হাত বুলোতে বুলোতে বলছে, বাবা তোর কোথাও তাপ লাগেনি তো? সবাই তাকিয়ে দেখছে যে অপূর্ব উর্বশী সম রমণী শিশুটিকে কোলে নিয়ে যজ্ঞ থেকে বাঁচালো, তিনি কে? বৈকুণ্ঠের শ্রীলক্ষ্মী। হরি হরি। তাহলে কৃষ্ণ নামের কত ক্ষমতা! একটা বাচ্চা শিশু আছে, হরিনাম গাইতে গাইতে সেই যজ্ঞে যখন আহুতি দিল, শিশুটার গায়ে নামের গুণে কোনো অগ্নি স্পর্শ করতে পারল না। কলিকালে যদি আপনি একটা যজ্ঞ করে এমন কোনো একজনকে নাম গাইতে গাইতে আগুনে ফেলে দেন, শিশুটা বা মানুষটা পুড়বে না পুড়বে না? মরবে না মরবে না? শাস্ত্র বলছে আগে বামুনের মুখে আগুন বেরোতো, এখন ধোঁয়া বেরোয় না। আগে ভগবান বামকরের কনিষ্ঠাঙ্গুলিতে গিরিগোবর্ধন পর্বতকে ধারণ করে অসংখ্য ব্রজবালককে রক্ষা করে দিয়েছিলেন ছাতার মতো আঙ্গুলে তুলে। কলিকালে যদি কেউ ওটা তুলতে যান, একটা ইঁট তুলে প্র্যাকটিস করবেন, দেখবেন আঙুলটা প্রথম দিনেই ভেঙে যাবে। যার জন্যে শাস্ত্র বলছে আগে যে যাগযজ্ঞ তপস্যা ছিল কলিকালে সেটা নাই। টাকা থাকলে মনের শান্তির জন্য চন্দন কাঠ জেলে যজ্ঞ করতেই পারেন, পয়সা থাকলে অনেক কুইন্টাল কুইন্টাল গাওয়া ঘি দিয়ে যজ্ঞে আহুতি দিতেই পারেন, ফল বিশেষ হবে না। সবথেকে বড় ফলের আশা যেখানে, সেটা হচ্ছে কি, আগেকার দিনে গোমের যজ্ঞ হতো। যজ্ঞে আহুতি দিতে দিতে একটা বৃদ্ধ গাভী, জরৎগব, তাকে ধরে সারা গায়ে ঘৃত মধু মাখিয়ে সংকল্প করে মন্ত্রপুত করে সেই গাভীটাকে স্বাহা স্বাহা বলতে বলতে আগুনে ফেলে দিতেন। গাভীটা যন্ত্রণায় পুড়ে ছটফট করতে করতে কিছুক্ষণের মধ্যে ছাই হয়ে যেত। আমরা ভাবতাম তাহলে মুনি ঋষিরা আগে এত অপরাধ করতো? কিছু অপরাধ করতো না। আবার সেই ভস্যটিকে হাতে নিয়ে আবার মন্ত্র বলতে বলতে গাভীটি যেমন ছিল পুনরায় ম্যাজিকের মতো তেমনি তার প্রাণদান করে দিতেন। এর নাম গোমেদ যজ্ঞ। নিতাই গৌর। শাস্ত্র বলছে
যে পূর্বে যত যজ্ঞ ছিল, মানে আগের যে যজ্ঞ ছিল কলিতে তা দুঃসাধ্য হলো। এখনকার দিনে ওই যজ্ঞ করা দুঃসাধ্য ব্যাপার। এখন একটাই যজ্ঞ, যে যজ্ঞে আপনারা আজকে বারাতলায় হরিসভায় আপনারা সবাই এসেছেন, এটাই সব থেকে বড় যজ্ঞ। দয়া করে একটি বার্তা আপনাদের কাছে আমি অধম তুতন ভট্টাচার্য আপনাদের কাছে বলবো, সেটা হচ্ছে দয়া করে হেড অফিসে খুশি না করে ব্রাঞ্চে ভিড় করবেন না। অর্থাৎ কলিকালের ধর্মটা উল্টো হয়ে গেছে, যার জন্য বলছি গাছ লাগাবেন কিন্তু গাছের গোড়াতে দয়া করে জল দেবেন, পাতাতে স্প্রে করবেন না। যদি পাতাতে স্প্রে করেন তাহলে পাতাগুলো 2-4 দিন চকচক করবে, তারপর ধীরে ধীরে নিচে মূল কাণ্ডে শেকড়ে যখন রস পাবে না, গাছটা শুকিয়ে নুয়ে গিয়ে পাতাগুলো ঝরে পড়ে যাবে। তার মানে কলিকালে আমাদের জীবনের বড় ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন, এর বাইরে কোথাও যাবেন না। যদি যান তাহলে কোনো ডিপার্টমেন্টাল দেবতাকে ডেকে কোনো ধান্দা নিয়ে তার পুজো করবেন না। বাড়িতে মা লক্ষ্মী নাই, তাহলে স্বামী 50 টাকা রোজগার করছে, 500 খরচা হচ্ছে, বৃহস্পতিবার সারাদিন দাঁতে দাঁত দিয়ে উপবাস দিয়ে আর ঘরে আলপনায়কে এসো মা লক্ষ্মী বসো মা ঘরে, টাকা পয়সাই ভরিয়ে দাও এদিনের কুটিরে, এমনি করবেন না। ছেলেপুলের লেখাপড়া হচ্ছে না, দিনরাত পাবজি খেলে খেলে জীবন গেল, ফেসবুক হোয়াটসঅ্যাপ করে জীবনটা কেরোসিন করলো। সেই ছেলেকে স্বামীর পকেট কেটে সরস্বতী ঠাকুর নিয়ে বললেন যে বল মা সরস্বতীর কাছে, আইনে গুচ্ছা ফুল ধরিয়ে দিলেন, নিয়ে বলছেন বল কি বলবো, সরস্বতী বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে, নিয়ে কি বলবো, নিয়ে ওইটা বল। মায়েরা ভালো মনে রাখে ওটা, ছেলেরা না বললো বল বল বাবা একবার বল মায়ের কাছে, কি বলবো, তুমি না মা পুষ্পের ভার, আমাকে দাও মা বিদ্যার ভার, কারণ পুষ্পতে কোনো দাম নাই, আজ সজীব কাল শুকিয়ে যাবে, ওটা তোমার চরণেই থাক, বিদ্যাটা আমাকে দাও। তুমি নাও মা পুষ্পের ভার, আমাকে দাও মা বিদ্যার ভার, বিদ্যা নিয়ে করো হিত, আমাকে করো মা পাবজি খেলি আর হোয়াটসঅ্যাপ করি সবার পণ্ডিত। কেমন? কোনো ডিপার্টমেন্টাল দেবতার 14 পুরুষের ক্ষমতা নাই, 1 চামচ সম্পদ আপনাকে কৃপা করে দেবে, তাতে যত উপাস করুন আর যত আচার করে পূজা করুন, আসল জায়গায় যদি ফাঁকি দিয়ে দেন, জীবনে 7 দিনের 14টা দেবতাকে বেঁধে রাখলেও কিছু হবে না। যতই মেয়ের বিয়ে না হোক, সোমবারে মেয়েকে উপোস দিয়ে শিব ঠাকুরের মাথায় জল ঢালান, কিছুই লাভ নেই। মঙ্গলবারে ঘরে অমঙ্গল হোক, মঙ্গলচণ্ডীর পূজা করুন, লাভ নেই। বুধবারে ছেলেপুলেদের বুদ্ধির বিকাশ হচ্ছে না দেখে বোধাদিত্য ব্রত করুন, লাভ নাই। শুক্রবারে ছেলে ইন্টারভিউ দিচ্ছে, চাকরি হচ্ছে না, বারবার ফেলিওর হচ্ছে, সন্তোষীমার ব্রত করলেন, কোনো লাভ নাই। শনিবারে গিয়ে বড় ঠাকুর ডেঞ্জার দেবতা, তার নামে পুজো দিলেন শনিবার, কোনো লাভ নাই। রবিবারে মন প্রাণ এবং সম্মান প্রতিষ্ঠার জন্য সূর্য পূজা করলেন, কোনো লাভ নাই। আবার উপোস দিয়ে সোমবারে শিব ঠাকুরের মাথায় জল ঢাললেন, কোনো লাভ নাই। কেন? তুমি কোনো ডিপার্টমেন্টের দেবতাকে কোনো ধান্দা নিয়ে পুজো করতে পারবে না। তুমি যদি মা দুর্গার পুজো করো, কোনোদিন বলতে পারবে না যে মা দুর্গা আমার ঘরে দিনরাত অশান্তি তুমি আনন্দে ভরিয়ে দাও, কারণ আনন্দময়ীর আনন্দটা তার হাতে থাকলেও অর্ডার সিটিটা কিন্তু উপর থেকে হবে। হেড অফিস যদি না বলে আনন্দময়ী 1 চামচ আনন্দও আপনাকে দিতে পারবে না। সরস্বতী যত বিদ্যার অধিষ্ঠাত্রী হোক না কেন, আপনি যদি হেড অফিস সন্তুষ্ট করতে না পারেন, জীবনও হবে না। তার জন্যে বলছি একটি বার্তা, তুমি সর্বদেব দেবীরে পুজিবে, না হইবে তৎপর, সবার কাছে মাগিয়া লবে কৃষ্ণ ভক্তিবর। মানে আপনাকে কোনো দেবদেবতা পুজো বন্ধ করতে বলছি না, আপনি সমস্ত দেবতার পুজো করুন, আর প্রত্যেকের কাছে শুধু একটি কথা বলুন, হে মা দুর্গা আমায় কৃষ্ণ ভক্তি দাও, হে মা কালী আমায় কৃষ্ণ ভক্তি দাও, হে বাবা ভোলানাথ আমার মেয়ে আজীবন আইবুড়ো থাক, দুঃখ নাই, কিন্তু তুমি কৃষ্ণ ভক্তি দাও। কৃষ্ণ ভক্তি হচ্ছে সব কিছুর পরিপূরণ। কৃষ্ণ ভক্তি যদি কারো জীবনে ঘটে যায়, 100 সহস্র জন্ম তপস্যা করলে একজন কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয় না। তার জন্যে ভগবানের কাছে একটা প্রার্থনা করতে হবে, কি আমাকে কৃষ্ণ ভক্তি দাও, তাহলেই আমার মনুষ্য জীবন সার্থক হবে। আর যা অবস্থা চলছে মা, এখন কীর্তন নিয়ে যা প্রহসন চলছে,
কীর্তনটা তো এখন একটা বিরাট বড় ঝগড়ার জায়গা তৈরি হয়ে গেছে। এ ওর নামে গল্প, ওর নামে বদনাম, ওর নামে কুৎসা, এ ওর নামে বলে একটু সেলিব্রিটি হচ্ছে, ও ওর নামে বলে একটু ইউটিউবে বিরাট ব্যাপার, তার প্রচার বেড়ে যাচ্ছে। কিন্তু এটা কি কীর্তনের প্ল্যাটফর্ম? কীর্তন মানে কি? প্রথমেই বললাম, পদ্মা নদীর তীরে খেতুরি মহোৎসবে নরোত্তম দাস ঠাকুর কীর্তন পরিবেশন করেছিলেন জগজীবের মঙ্গলের জন্যে। এমন কীর্তন পরিবেশন করেছিলেন যেখানে সাক্ষাৎ বৈকুণ্ঠ থেকে শ্রীলক্ষ্মী বিষ্ণুপ্রিয়া দেবীর ভাব আবেশ নিয়ে এসে বসেছিলেন। তার জন্য এই যে আপনাদের বারাতলায় কীর্তন হচ্ছে, এটা পূজা, এটা সংকল্পকৃত পূজা। নাম চলছে, প্রভুর আটন পাতা আছে, ওখানে নামযজ্ঞ পূজা পাঠ হচ্ছে, নিয়ত কীর্তন শিল্পীরা কীর্তন গাইছেন। সুতরাং বৈষ্ণব পদাবলীকে আশ্রয় করেই বাস্তব জগতের সব কিছু বলতে হবে। কিন্তু কলিকালে সব হারিয়ে যাচ্ছে, আর কলিকালে ভগবানকে নিয়ে প্রহসন হচ্ছে বলেই এই করোনা মহামারীর মতো ডেঞ্জার রোগ আসছে। দেখুন, 1720 সালে একটা মহামারী এসেছিল, ওটাও কিন্তু আপনার জন্যে, আমার জন্যে। 1820 সালে একটা মহামারী এসেছিল, ওটাও কিন্তু আমার জন্য। 1920 সালে একটা মহামারী এসেছিল, ওটাও কিন্তু আমার জন্য। আবার 2020-তে যে মহামারীটি এসেছে, ওটাও আমার জন্যে। 100 আফটার, 100 বছর পর পর একটা করে মহাপ্রলয় আসছে। আমি তোতন ভট্টাচার্য আপনাদের চরণধুলি যোগ্য নই, আমি বলে যাচ্ছি 2020-র পরে 2120-র জন্যে সবাই তৈরি থাকুন। 2020-তে যে মহামারী এলো, 2120-তে এর থেকেও ডেঞ্জার মহামারী আসছে। তার একটাই কারণ, বসুন্ধরা কোনোদিন কারো পাপ বহন করতে জানে না। মনে রাখবেন, পৃথিবীতে কলঙ্ক সব থেকে কালি আর পাপ সব থেকে ভারী। কলঙ্ক কাজল সে কালি আর পাপ ভূমি সে ভারী। পৃথিবীতে পাপের মাত্রা যেভাবে বাড়ছে, যেমন ধরুন কলকারখানা বাড়লে পলিউশন বৃদ্ধি হয়, তেমনি পাপীর জন্ম ভরলে, পাপীর বাস বাড়লে বসুন্ধরা অতিষ্ঠ হয়। একবারই বসুন্ধরা চঞ্চল হয়েছিলেন যখন চরম অনাচার করেছিলেন দুরাচারী কংস। পরপর ছটা সন্তানকে মায়ের ক্রোড় থেকে জন্মাবার সঙ্গে সঙ্গে টেনে শিলা পরে আছাড় মেরেছিলেন। এর থেকে মহাপাপ কিছু হতে পারে না। বসুন্ধরা কংসের ভয়ে ভীতা হয়ে একটা গাভী মূর্তি ধারণ করে ব্রহ্মার কাছে ছুটে গিয়েছিলেন মুক্তির জন্যে। ব্রহ্মা বলছেন, ওরে বাপ রে, কংসের হাত থেকে আমি তোমায় রক্ষা করব? আমার উপায় নাই, তুমি এক কাজ করো, কংসকে যে এত বড় পাওয়ারটা দিয়েছে তুমি তার কাছে যাও। কৈলাসে চলে গেলেন, ভোলানাথের কাছে তপস্যা করলেন। ভোলানাথ বললেন, বসুন্ধরা তোমার চোখে জল, তুমি কাঁদছো, কি হয়েছে? বলে, আমি ধরিত্রীর বুকে এত বড় অনাচার সহ্য করতে পারছি না। বললে, এক কাজ করো, আমি যখন বর দিয়েছি আর তো বর ফেরাতে পারবো না, তা তুমি এক কাজ করো, ক্ষীরোদের কুলে চলে যাও। ক্ষীরোদের কুলে গিয়ে ভগবানের শরণাপন্ন হও। ভগবানের যখন শরণাপন্ন হলেন, তখন ওই ধরিত্রীমার চোখে জল দেখে ভগবান বলেছিলেন, মা ধরিত্রী, দুরাচারী কংসের এত বড় অনাচার দেখে তুমি যেমন কষ্ট পেয়ে আজ মুক্তির জন্য আমার কাছে ছুটে এলে, এটাও যেমন সত্যি তেমনি এটাও সত্যি, কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়। জগতে শিক্ষা দিলেন, কেউ যদি কাউকে কাঁদায় তাকে কাঁদতেই হবে। কেউ কার জন্য যদি একটা গর্ত খুঁড়ে রেখে ঠেলে ফেলার চেষ্টা করে, পিছনে তাকিয়ে দেখবেন তার গর্তটা ভগবান সবার আগে খুঁড়ে প্রস্তুত করে দিয়েছে। সুতরাং যেমন কর্ম তেমন ফল। তার মানে 6টা সন্তান যে নিধন হলো, তোমার প্রাণে লাগলো ধরিত্রী, ঠিক আছে, কিন্তু এই 6টা সন্তান কে জানো? এরা পূর্ব জন্মে ছিল হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর নাতি কালনেমির পুত্র। এই 6টি সন্তান, এরা পিতামহর উপর চরম নির্যাতন এবং অকথ্য অত্যাচার করেছিল গদির লোভে। তাই এরা এই গদির লোভে অত্যাচার করার জন্যে এদেরকে অভিসম্পাদ দিয়েছিলেন তার দাদু, যে তোদের এ জন্মের পিতার হস্তে পরজন্মে জন্মিবার সাথে সাথে মৃত্যু হবে। তাহলে ওই জন্মের পিতা যে ছিল তার নাম কালনেমি, সে পরজন্মে কংস হয়েছে, তার হাতেই ওই জন্যে 6টা সন্তান মরেছে। তুমি দুঃখ পেও না ধরিত্রী, এরা পূর্বজন্মের কুকৃতির গুণে কর্মফল ভোগ করছে। তবে হ্যাঁ, তুমি ধরিত্রী, তোমার বুকে পাপ সহ্য করা যাবে না। সুতরাং আমি কথা দিলাম, 6ষ্ঠ গর্ভ পর্যন্ত সন্তান নিধন হলেও 7ম গর্ভে অনন্তদেব বলরাম যাবে, আর 8ম গর্ভে আমি যাব।
অর্থাৎ সপ্তম গর্ভেতে তথা যাইবে অনন্ত, অষ্টমেতে যাব আমি হয়ে প্রাণবন্ত, দৈবকীর গর্ভেতে আমি জন্মিব ধরায়, কংসেরে বধিব আমি চিন্তা নাহি তাই নিতাই গৌর। বোঝা গেল না? তাহলে এই ধরিত্রী সব সইতে পারে, কোনোদিন পাপ সইতে পারে না। তাই বারাতলায় আমি হরিবাসরের প্রতিটি ভক্তের চরণ ধরে একটা প্রার্থনা করব, জীবনে কোনো দেব দেবতার পুজো করতে পারেন না পারেন দুঃখ নাই, উপোস কাপাস দিয়ে শরীরে গ্যাসের রোগ, প্রেশারের রোগ, সুগারের রোগ ধরিয়ে চেন্নাই ভেলোরের যাত্রী হয়ে অল্প বয়সে জীবন ঘোচাবেন না। কারণ মনুষ্য জীবন হচ্ছে বহু দুর্লভ জীবন। যদি পারেন কলিকালে কোনো ধর্ম করতে পারুন বা না পারুন, বারাতলার মতো হরিসভায় গিয়ে এক মনে 3 ঘন্টা মনের পায়ে শেকল দিয়ে বসে বেঁধে চোখের জল 2 ফোঁটা ফেলে 2টো বাহু তুলে ভক্ত বৈষ্ণবের মাঝে একটু হরিনাম করবেন। নিতাই গৌর হরি হরি বল। ব্যাস, এটা যদি করতে পারেন তাহলে বিপদ থেকে বেঁচে যাবেন। 1720 সালে একটা মহামারী এসেছিল যার নাম আন্ত্রিক কলেরা। গ্রাম গ্রাম শুদ্ধ উজাড় হয়ে গেছে, কত হাহাকার, কত কান্না। 1820 সালে একটা মহামারী এসেছিল যার নাম হচ্ছে স্পেন ফ্লু। স্পেনের এক ধরনের জ্বর, যে জ্বর জারি হয়েছে তারই মৃত্যু হয়েছে। 1920 সালে আরেকটা মহামারী এসেছিল যার নাম হচ্ছে কি, মহামারী দুর্বুদ্ধ রোগ হয়েছিল 1920 সালে, যেটার নাম হলো প্লেগ রোগ। আবার ঠিক 2020-তে 100 বছর পর পর আরেকটা মহামারী এলো, কোভিড-19, অর্থাৎ করোনা মহামারী। এত ডেঞ্জার রূপের যে মা তিল তিল করে নারী ছেড়া ধনকে মানুষ করেছে, সে মা তার সন্তান যখন মরে গেছে, সেই মৃত সন্তানের ডেড বডিটাও মা একবার চোখ খুলে দেখতে পায়নি। মৃত সন্তানের ডেড বডি মা একবার চোখ খুলে দেখতে পায়নি। এর থেকে বড় দুঃখ কি আছে? ভালো ভালো করে সুন্দর শ্মশান সুসজ্জিত করে যে চিতা নির্মিত করে তাতে আগুনে তাদের দাহ করবে, সে সুযোগ হয়নি। মরার পর মরা ধরে বেঁধে প্যাকিং করে আর মাটির গর্ত খনন করে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। এমন একটা রোগ, যে রোগটা আসা মাত্রই একটা বাঁশ দিয়ে কোয়ারেন্টাইন করে তাকে সমাজ থেকে পতিত করে দেওয়া হয়েছে। এমনকি যার বাড়িতে রোগ হয়েছে তাদের সঙ্গে কোনো পড়শি কথা বললে সেই পড়শির সঙ্গেও কেউ কথা বলতো না, তাকে অরিভাব চিন্তায় তাকে দূরে ঠেলে রাখতো। এর থেকে মুমূর্ষু বিভৎস সময় আর আমাদের পৃথিবীতে আসবে বলে মনে হয় না মা। আজকে যেভাবে মন দিয়ে বসে হরিনাম শুনছেন, এই হরিনামটা কিছুদিন আগে বন্ধ হয়ে গেছিল। কেন? ভগবান সব সইতে পারে, ভগবানের নামে কোনো অনাচার ভগবান সইতে পারে না। কীর্তন হলো পূজা, কীর্তনিয়াকেও যেমন নিষ্ঠার সঙ্গে কীর্তনে কোনো আজে বাজে কথা বলা চলবে না, তেমনি ভক্তদেরকেও প্রকৃত কীর্তন শ্রবণে নিষ্ঠার সঙ্গে হরি কথা আলোচনার লালসা রাখতে হবে। নিতাই গৌর হরি হরি। তাহলে 2020 সালে একটা মহামারী হলো, এরপরে তৈরি থাকুন 2120-র জন্যে। সেই ডেঞ্জার মহামারীটা কেমন হবে কেউ জানে না। শুধুমাত্র বাঁচবে তারা কারা? যারা সাধুর সঙ্গ আর হরিনামের ভ্যাকসিন নেবে। পার্থিব জগতে আসতে রেস রাখছো কেন? পার্থিব জগতে কেউ যদি রোগী হয়, সে হসপিটালে ইঞ্জেকশন নিলে তার দেহ শোধন হয়। কিন্তু পরমার্থের জগতে যদি কেউ মনের রোগী হয়, তাকে দেহ শোধন করার জন্যে হরিনাম আর সাধুসঙ্গ রূপী 2টি ভ্যাকসিন নিতে হয়। আপনি জীবনে যদি বারংবার সাধুসঙ্গ করার প্রবণতা রাখেন আর হরিকথা শোনার লালসা রাখেন, জীবনে কোনো দিন কোনো মহামারী আপনাকে গ্রাস করবে না। নিতাই গৌর হরি হরি। চলুন আজকে প্রভু ভক্তদের সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তন করতে করতে চলেছেন। আমরাও সকলে আস্বাদন করি ছোট্ট করে গৌর কথা, তারপর আমরা বিষয় আস্বাদন করব। প্রেম সে একবার 2 হাত তুলে আমার সঙ্গে সবাই মিলে, প্রেম সে সবাই মিলে। আগেই বলেছি হরিনাম ছাড়া জীবের গতি নাই। এইটাকে আশ্রয় জ্ঞানে হরিনামে নিজের দেহটাকে সেবায় লাগানোর অঙ্গীকার করে হরিনাম শুনবেন। কীর্তনিয়া বলছে বলেই তুলবেন না। কেমন? আপনি জানেন যেটা আমার ডিউটি, তোতন বাবা বললেও করব, না বললেও করব। যেখানে হরি কথা হবে সেখানে শরীরের
প্রত্যেকটি অঙ্গ কাজে লাগাতে হবে। চোখ দিয়ে হরির দর্শন করতে হবে, কর্ণ দিয়ে হরির নাম শুনতে হবে, জিহ্বা দিয়ে হরির কথা উচ্চারণ করতে হবে, চরণ দিয়ে হরির যেখানে হরিসভা সেখানে ছুটে যেতে হবে, হস্ত দিয়ে হরির চরণ সেবা করতে হবে, হৃদয় দিয়ে হরির চরণ হৃদয় মাঝে ধরে তাকে অনুভব করে হৃদয় আসনে বসাতে হবে। হরি চলুন তাহলে প্রেম সে একবার আজকে গৌর সুন্দর প্রেমে ঢলো ঢলো আঁখি অপূর্ব সুন্দর নৃত্য করতে করতে ত্রিভঙ্গ ভাব ধরেছেন। এটি বৈষ্ণব পদাবলীর প্রথম কথা। চলুন কেমনভাবে প্রভু নৃত্য করছে একবার আস্বাদন করি। মায়ের একবার জোরে উলুধ্বনি, বাবার একবার হরির ধ্বনি। হরি হরি বল। আজ নিতাই গৌর দুটি ভাই যারা আজ তারা দু ভাই এসেছে রে, আজ হরি নামে প্রেমে বিতরিতে তারা, দেখো তারা দু ভাই এসেছে রে। নিতাই গৌর হাত তোলে, 1 2 3 4 উলুধ্বনি। ভাই যারা আজ তারা দু ভাই এসেছে রে, নিতাই গৌর দুটি ভাই যারা তারা দু ভাই এসেছে রে, আজ নিতাই গৌর দুটি ভাই যারা তারা দু ভাই এসেছে রে, নিতাই গৌর দুটি ভাই যারা আজ তারা দু ভাই এসেছে রে। মানে অনুভূতিটা আপনার হৃদয়ে হতে হবে। আপনার হৃদয়ে নিতাই গৌর এসেছে, বাইরে আসেনি। নদিয়া নবদ্বীপে খুঁজে কোথাও নিতাই গৌর পাবেন না। যা নাই বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আপনার দেহ ভাণ্ডে। আমার ভেতরে নিতাই এসেছে। আমার ভিতরে নিতাই কে মা? আমার ভিতরে নিত্যানন্দ হচ্ছে আহ্লাদ পরিপূর্ণ, যেটি শুদ্ধাতি শুদ্ধ আনন্দ, তার নাম নিত্যানন্দ। আমার ভিতরে গৌরাঙ্গকে শুদ্ধ আত্মা। আমার ভিতরে শ্রীবাসঙ্গন কোনটি? হৃদয় বা মনমন্দির। আমার ভিতরে গদাধরকে শুদ্ধ প্রেম। আমার ভিতরে অদ্বৈতকে শুদ্ধ সাত্ত্বিক জ্ঞান। আর আপনি যখনই দুহাত তুলে নৃত্য করছেন আপনার ভেতরে নিতাই চাঁদ নৃত্য করবে, এমন আবেশে নাচতে হবে। কেমন? 1 2 3 4। জোরে উলুধ্বনি। নিতাই গৌরে দুটি ভাই যারা করতাল দিয়ে তারা দু ভাই এসেছে রে, নিতাই গৌর দুটি ভাই যারা আজ তারা দু ভাই এসেছে রে, এই হরি নামে বিতরিতে তারা আজ তারা দু ভাই এসেছে রে, হরি নামে বিতরিতে তারা আজ তারা দু ভাই এসেছে রে। বলে জগাই মাথায় যারা পাপী ছিল হরি নামে তারা উত্তরে গেল, বলে জগাই মাথায় যারা পাপী ছিল হরি নামে তারা উত্তরে গেল, জগাই মাথায় যারা পাপী ছিল হরি নামে তারা উত্তরে গেল, যারা 80 হাড়া মুক্ত পানে কইত তারা নাম রস সুধাই মজে গেল, তারা 80 হাড়া মুক্ত পানে কইল নাম রসি সুধাই মজে রইল। একবার জোরে উলুধ্বনি। নিতাই গৌর দুটি ভাই যারা তারা দু ভাই এসেছে, হরি নামে প্রেম বিতরিতে তারা আজ তারা দু ভাই এসেছে। হরি বল হরি বল হরি বল
ভাবের আবেশে ভক্তদের সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তন করছেন, আর ওই ভাবটি আস্বাদন করে প্রভু চোখের জলে কাঁদতে কাঁদতে এমন একজন ভক্তকে খুঁজছেন যে ভক্তকে প্রভু ওই পারিষদদের মধ্যে খুঁজে পাচ্ছেন না। কাকে খুঁজছেন? কাকে খুঁজছেন? এমন একজন পরম ভক্তকে প্রভু খুঁজছেন যাকে সব থেকে বেশি ভালোবাসতেন। দ্বাপর যুগে ভগবানের 24 জন সখা ছিল, 12 জন সখা, 12 জন উপসখা। এই 24 জন সখার মধ্যে দ্বাপরের 23 জন সখা কলিকালে নূতন নূতন মায়ের জঠরে নূতন নাম নিয়ে ভগবানের পারিষদ হয়ে গৌরাঙ্গের পাশে এসেছে, কিন্তু একজন ভক্ত আসেনি যার কথা বলতে বলতে প্রভু নাম সংকীর্তনে চোখের জলে ভূতলে গড়াগড়ি খাচ্ছে। আছে কাকে খুঁজছেন? আজরে গৌরাঙ্গের মনে আজ কি ভাব জাগলা, আজরে গৌরাঙ্গের মনে কি ভাব জাগিল, আজ শ্রীদাম শ্রীদাম বলি গোরা ভূতলে পড়ে, শ্রীরাম শ্রীরাম বলে গোরা আজ সধনে বলে একবার আমার এনে দেখা, একবার আমায় এনে দেখা, আমি শ্রীদাম বিনে রইব কেমনে, একবার আমায় এনে দেখা, শ্রীরাম বিনে রইব কেমনে, একবার আমায় এনে দেখা, আমি শ্রীদাম বিনে রইব কেমনে, একবার আমায় এনে দেখা, শ্রীরাম বিনে রইব কেমনে, আমি তার দর্শনে প্রাণে মরি, হরি হরি এনে দেখা, অদর্শনে প্রাণে মরি, একবার তারে এনে দেখা, অদর্শনে রইতে নরে, একবার তারে এনে দেখা, অদর্শনে রইতে নরে, একবার তারে এনে দেখা, অদর্শনে রইতে নরে, একবার তারে এনে দেখা। আজ শ্রীদাম শ্রীদাম বলি গোরা আজ পরে ভূমি তলে, শ্রীরাম শ্রীরাম বলি কাঁদে আজ পড়ে ধরা তলে, ওগো শিবানন্দ কাঁদে আর ভাসে নয়ন জলে, শিবানন্দ কাঁদে আর ভাসে নয়ন জলে। আমরা খুব ছোট্ট করে গৌর কথা আস্বাদন করলাম। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর ভাবটি শ্রীবাসঙ্গনে দেখে বলছে যে তুই এত কাঁদছিস কেন বলতো? বললেন, দাদা আমার সব পারিষদগণ কলিকালে আমার পাশে এসেছে, আমি যাকে দ্বাপর যুগের সব থেকে বেশি ভালোবাসতাম, একটু বাড়াও সাউন্ডটা, আমি যাকে দ্বাপর যুগের সব থেকে বেশি ভালোবাসতাম আমার সেই শ্রীদাম দাদাকে আমি কলিকালে দেখতে পাচ্ছি না। তুমি যদি বলতে আমার শ্রীদাম দাদা কোথায়, দেখো সুবল গৌরীদাস হয়ে এসেছে কলিকালে, তুমি বলাই নিতাই দাদা হয়ে এসেছে কলিকালে, রামাই সুন্দরানন্দ জগদানন্দ সবাই এসেছে, কিন্তু দাদা আমার শ্রীদাম, শ্রী শব্দে সুন্দর আর দাম শব্দে মালা, একটা মালাকে যেমন ভালোবেসে অতি স্নেহের অতি ভালোবাসার অতি আপন করে আমরা গ্রহণ করি,
কণ্ঠের মালা যেমন গলার কাছে ঝোলে আর আমাদের অতি প্রিয় বলে মনে হয়, শ্রীদাম দাদাকে কণ্ঠের হারের মতো সর্বদা দুটি চোখের সম্মুখে রাখতেন। নিতাই চাঁদ বলছেন, তোর শ্রীদামের কথা যদি তুই জানতে চাস তাহলে তোকে আমার সঙ্গে বৃন্দাবনে যেতে হবে। ভক্তবৃন্দ হরিবল, এই মাঝে যেভাবে ওই যে ঢুকেছেন না, আর কীর্তন শুনে শান্তি পাবেন না।